লোকে বলে যে অনিয়ম ঢাকতে আপনি প্রথমে গণমাধ্যম ব্যবসার সাথে সম্পৃক্ত হন, সেখানে আপনি খুব বেশি সফলতা পাননি, আপনাকে জেলে যেতে হয়েছে। লোকে এটাও বলে যে এবার আবারও অনিয়ম ঢাকতে আপনি রাজনীতি করার মনস্থির করেছেন। এটা সঠিক নয়, কারণ অপরাধের সমান সাজা আমাকে দিয়ে দিছে। খেয়াল করুন, আমাকে কিন্তু দ্বিতীয়বার সাজা দেওয়ার সুযোগ নাই। কনস্টিটিউশনের আর্টিকেল 35 অনুযায়ী একই অপরাধের জন্য একই ব্যক্তিকে একাধিকবার ফৌজদারি অপরাধে অভিযুক্ত করা যাবে না। তো সেই আইনে তো আমি এমনি বাইচে গেছি, আমার বিরুদ্ধে আর কেউ মামলাও করতে পারবে না, আমি আরো বেশি খাটছি। কিন্তু ব্যাপারটা তা না। প্রধান কারণ ছিল নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা। এই যে আমার প্রতি নির্যাতন করা হয়েছে, আমার স্ত্রী, আমার বাচ্চা, এরপরে আমার এই 43,50,000 লোক কিন্তু নির্যাতিত। আপনি মনে করেন না যে আমি জেলে গেলাম, তারা জেলে খাটেনি, তারা বাইরে জেল খাটছে। এবং তারা এমনও আমি কর্মচারী পেয়েছি, আমার সাথে দেখা হয়েছে হঠাৎ করে। আমি জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় চাকরি করো? স্যার 12 বছরে কোথাও কেউ চাকরিতে নেয়নি। কেন নেয়নি? যেহেতু জানে আমি ডেস্টিনিতে চাকরি করতাম, কেউ চাকরি দেয়নি। তার মানে এটা কি রিয়েলি বড় নির্যাতন। তো এই নির্যাতনের প্রতিবাদ করতে যে আমার রাজনীতি করা। দ্বিতীয়ত অবশ্য দেশের স্বার্থে, কারণ আমাদের দেশে অনেক জিনিস কিন্তু অগোছালো। আমাদের দেশটাকে সুন্দর করে সাজায় তুলতে হবে। আমি যদি রাজনীতির সাথে সম্পৃক্ত না হই, দেশের উন্নয়নে সরাসরি সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নাই।